আপনারা দেখছেন মারিয়াম অডিও লাইব্রেরি ইউটিউব চ্যানেল। আজকের পর্বে আমরা ক্যাপ্টেন সাহেবের অডিও বুক শুনব। তো চলুন শুরু করা যাক। আটলান্টিকের বিশাল জলরাশির উপর দিয়ে ৩৬,০০০ ফুট উঁচুতে ডানা মেলে উড়ে চলেছে বোয়িং 777-300 নিউ ইয়র্ক শহর এখন দিগন্তের ওপরে ঝাপসা এক স্মৃতি, আর সামনে কেবল নীলের অনন্ত বিস্তার। কেবিনের ভেতরটা ম্লান নীল আলোয় মোড়া। প্রশান্তির আবেশে কোনো যাত্রী গভীর ঘুমে মগ্ন, কেউ বা আনমনে ডুবে আছেন প্রিয় কোনো গানের সুরে। চারদিকে এক থমথমে স্নিগ্ধতা, কিন্তু সেই নিঃশব্দ বেশিক্ষণ স্থায়ী হল না। আকস্মিক এক কর্কশ ধাতব শব্দে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল কেবিনের নীরবতা। পরক্ষণেই বাতাসের বুক চিরে ভেসে এলো এক নারীর আর্তচিৎকার। একজন এয়ার হোস্টেস সাহায্যের জন্য ছুটে যেতেই হিংস্র এক টানে তাকে আছড়ে ফেলা হলো পাশের সিটের উপর। মুহূর্তেই পরিস্থিতি বদলে গেল। সাধারণ যাত্রীদের ভেতরে মিশে থাকা ৭ জন লোক একচোখে দাঁড়িয়ে পড়ল। সবার মুখ কালো কাপড়ে ঢাকা, আর চোখের মণি দুটো বন্য জানোয়ারের মতো অস্থির। কারো হাতে ধারালো অস্ত্রের জিলিক, কেউ বা ইলেকট্রিক জ্যামার উঁচিয়ে ধরেছে দম্ভ পড়ে। হঠাৎ এক বজ্রকণ্ঠের হুঙ্কার শোনা গেল, কেউ নড়বেন না, নড়াচড়া করলেই ঘাড় থেকে মাথা আলাদা করে দেব। সেই পৈশাচিক চিৎকারে পুরো কেবিন এক মৃত্যু শীতল আতঙ্ক ছড়িয়ে পড়ল। হাইজ্যাকারদের ৩ জন দ্রুত পায়ে ককপিটের দিকে এগোতে লাগলো। সিসিটিভি স্ক্রিনে কেবিনের এই বিশৃঙ্খলা দেখে ককপিটের ভেতরে কো-পাইলটের হাত ভয়ে কাঁপতে শুরু করলো। তবে প্রধান চালকের আসনে বসা মানুষটি ছিলেন সম্পূর্ণ ভাবলেশহীন। তার দীর্ঘ বলিষ্ঠ আঙুলগুলো ধীর স্থিরভাবে কন্ট্রোল প্যানেলে একবার খেলে গেছে। তিনি চিৎকার করলেন না, কিংবা বিচলিত হয়ে কোনো প্রশ্নও করলেন না। কেবল একবার চোখ বুজে গভীর এক শ্বাস নিলেন। কঠিন চুয়ালার তীক্ষ্ণ দৃষ্টিতে ফুটে উঠল এক অটল সংকল্প। তিনি জানেন, এই মুহূর্তে তিনি কেবল একজন মানুষ নন, তিনি এই বিমানের শত শত প্রাণের শেষ রক্ষাকর্তা। ইন্টারকমটি অন হলো। পুরো বিমানে প্রতিধ্বনিত হলো এক ভরাট, গম্ভীর ও অসম্ভব শান্ত কণ্ঠস্বর। সবাই নিজের জায়গায় স্থির থাকুন, মাথা নিচু করে সিট বেল্ট শক্ত করে বাঁধুন, আতঙ্কিত হবেন না, শান্ত থাকুন। সেই কণ্ঠে এমন এক সম্মোহনী তেজ ছিল যে দিশেহারা যাত্রীরা যেন মন্ত্রমুগ্ধের মতো মাথা নিচু করে নিল। ঠিক তখনই মাঝের সারি থেকে একজন অফ ডিউটি সিকিউরিটি অফিসার রুখে দাঁড়ালেন। শুরু হলো মরণপণ ধস্তাধস্তি। ককপিটের ভেতর থেকে সেই মানুষটি বুঝতে পারলেন 4 দেয়ালের ভেতরে বসে এই যুদ্ধ জয় করা সম্ভব নয়। প্রশিক্ষণপ্রাপ্ত 7 জন হাইজ্যাকারকে দমানো সাধারণের কাজ নয়। তিনি অটো পাইলট সিস্টেমটি রিচেক করে অত্যন্ত ধীরপদে উঠে দাঁড়ালেন। ককপিটের সেই আর্মড ডোর খুলে তিনি সামনে আসলেন। হাইজ্যাকাররা খোরাক করেও ভাবেনি যে ভেতর থেকে স্বয়ং এক যমদূত বেরিয়ে আসবে। সাদা ধবধবে ইউনিফর্ম, কাঁধে 4টে গোল্ডেন স্ট্রাইপ, দীর্ঘকায় শরীরে যখন দরজায় এসে দাঁড়ালো, কেবিনের আলো যেন তার উপর এক অলৌকিক আভা ছড়িয়ে দিল। ক্যাপের ছায়ায় ঢাকা তার মুখটা তখনও রহস্যময়। হাইজ্যাকারদের নেতা দাঁত কিরমির করে চিৎকার করে উঠল,
পিছনে যা ক্যাপ্টেন, না হলে এই অফিসারকে এখনই শেষ করে দিব। ক্যাপ্টেন উল্টো এক পা এগিয়ে এলেন। তার শান্ত কিন্তু বজ্র কঠিন কণ্ঠ গম গম করে উঠল পুরো কেবিনে। এই ফ্লাইটে কোনো নির্দেশ দিলে সেটা কেবল আমিই দিই। আর তোমাদের জন্য আমার শেষ নির্দেশ হলো অস্ত্র নামাও। কারণ আর এক পা যদি এগো, তবে এই প্লেন যেমন মাটিতে পৌঁছাবে না, তোমরাও জীবিত ফিরতে পারবে না। এর দ্বিধাকেই অস্ত্র হিসেবে কাজে লাগালেন ক্যাপ্টেন। চোখের পলকে এক অবিশ্বাস্য ক্ষিপ্ততায় তিনি সামনের হাইজ্যাকারকে এক প্রচণ্ড আঘাত করলেন। ধাতব শব্দে লোকটির হাত থেকে অস্ত্রটি ছিটকে পড়ে গেল মেঝেতে। এরপর শুরু হলো ক্যাপ্টেনের অবিশ্বাস্য লড়াই। একের পর এক নিখুঁত পাঞ্চ আর কিকে তিনি একাই তিনজনকে নাস্তানাবুদ করে ছাড়লেন। ক্যাপ্টেনের সেই রণমূর্তি দেখে সাধারণ যাত্রীরাও সাহস ফিরে পেল। আরও কয়েকজন সুঠামদেহী যাত্রী মিলে বাকি হাইজ্যাকারদের উপর ঝাঁপিয়ে পড়ল। এক রুদ্ধশ্বাস যুদ্ধের পর 7 জন হাইজ্যাকারকেই সিটবেল্ট আর হাতের কাছে পাওয়া দড়ি দিয়ে শক্ত করে বেঁধে ফেলা হলো। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর ক্যাপ্টেন দ্রুত ককপিটে ফিরে গিয়ে আবার বিমানে নিয়ন্ত্রণ নিলেন। অবশেষে সব শঙ্কা কাটিয়ে বিমানটি চট্টগ্রামের রানওয়ে স্পর্শ করল। চাকা মাটিতে নামতেই কেবিনে স্বস্তির জোয়ার বয়ে গেল। যাত্রীরা একে অপরকে জড়িয়ে ধরছেন, কেউ বা কৃতজ্ঞতায় চোখ মুছছেন। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে যখন ফ্লাইটটি অবতরণ করল, তখন ভোরের প্রথম আলো ফুটতে শুরু করেছে। কিন্তু ততক্ষণে এই বীরত্ব গাথা ইন্টারনেটের মাধ্যমে দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে পড়েছে। বিমানে থাকা এক তরুণীর তোলা ভিডিওটি এখন সবার মুখে মুখে। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং একটাই হ্যাশট্যাগ হিরো ইন দ্য স্কাই। বিমানের দরজা খুলে যখন সেই মানুষটি ধীর পায়ে সিঁড়ি দিয়ে নেমে এলেন, তখন নিচে শত শত ক্যামেরার ফ্ল্যাশ, ডজন খানিক নিউজ চ্যানেলের মাইক, আর সামনে জেলা প্রশাসক সাহেব একগাল হাসি দিয়ে এগিয়ে এলেন। চারদিকে তখন একটাই গুঞ্জন, কে এই বীর? ডিসি সাহেব হাত বাড়িয়ে দিয়ে উচ্চস্বরে বললেন, আপনার মতো সাহসী সন্তান এই দেশের গর্ব। আপনার এই অসীম সাহসের জন্য আজ আমরা গর্বিত। ঠিক সেই মুহূর্তে মানুষটি মাথা থেকে তার ক্যাপটা খুললেন। ক্যামেরার আলোয় প্রথমবার স্পষ্ট হয়ে উঠল তার তীক্ষ্ণ নাক, উজ্জ্বল গায়ের রং আর গভীর শান্ত দুটি চোখ। মৃদু হেসে তিনি নিজের পরিচয় দিলেন, ধন্যবাদ, আমি ক্যাপ্টেন রাইহাম চৌধুরী, রুদ্র। মুহূর্তের মধ্যে মিডিয়ার সব ক্যামেরা আর হাজার হাজার মানুষের মুগ্ধ দৃষ্টি স্থির হলো তার উপর। দীর্ঘ 16 ঘন্টার সেই রুদ্ধশ্বাস লড়াইয়ের পর পৃথিবী আজ চিনে নিল এক নতুন বীরকে, যার নাম এখন প্রতিটি মানুষের মুখে মুখে, রাইহাম চৌধুরী, রুদ্র।